হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি সিপ্রা আবারও চলে এসেছি আমার ছোট্ট জবার বাগান নিয়ে। দেখুন বন্ধুরা, সূর্যের আলো যেই উঠেছে ফুলগুলো তেমনি সুন্দরভাবে মেলে ধরেছে বিভিন্ন রঙে। তাই এই সময় গরমে আমি জবা গাছগুলোকে কি করছি, কি খাবার দিচ্ছি যার জন্য এত ফুল ফুটছে। প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল ফুটছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে, বিভিন্ন রঙের, পুরো বাগান আলো করে রেখেছে। খুব সুন্দর সুন্দর কালারের জবা ফুলগুলো ফুটেছে। এই সময় বাগানে আমার গোলাপ গাছে তো ফুল নেই, কিন্তু বাগান কিন্তু আমার ফুল ভরে আছে জবার সৌন্দর্যে। এভরিডে আমি এতগুলো করে ফুল পাচ্ছি, পুজোর কাজেও লাগছে। খুব সুন্দর হচ্ছে, বাগানটাও বেশ সুন্দরভাবে সেজে আছে। তো এই গরমে কুঁড়ি ঝরে পড়ছে না, পাতা কুঁকড়ে তো যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, মাকড় হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা। সব কিছু সমস্যার সমাধানের মূল কারণ হলো এভরিডে গাছকে শাওয়ারিং করানো। এই সমস্ত লেগেই থাকবে। আমার বাগানেও দেখুন হলুদ পাতা হচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুঁড়ি ঝরছে, কিন্তু কুঁড়ি ঝরাটা আমার বাগানে একটু কম। কারণ কেন, আমি এভরিডে গাছকে দুবার করে শাওয়ারিং করিয়ে দিই, যার কারণে কুঁড়ি ঝরে পড়াটা অনেকটা কম আছে। এই সময় গরমকালে আমি সম্পূর্ণ কেমিক্যাল ফিডিংগুলি বন্ধ রেখেছি। কারণ কেন, গরমের সময় কেমিক্যাল ফিডিং যদি আমি দিই গাছের রুটটি জ্বলে যাবে। তাই সেই কারণে কেমিক্যাল ফিডিংটি আমি এখন দিচ্ছি না, সম্পূর্ণরূপে কেমিক্যাল ফিডিং এখন বন্ধ রেখেছি। এভরিডে গাছকে শাওয়ারিং করানো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু কুঁড়ি ঝরে পড়বে না এবং গাছ থাকবে পরিষ্কার ফ্রেশ। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে নিজেদেরকে মেলে ধরেছে নতুন নতুন রঙে। প্রতিদিনই যেন নতুন নতুন রূপ দেখতে পাই, নতুন নতুন রং দেখতে পাই। কারণ যখনই জবা গাছে টেম্পারেচার, তাপমাত্রা ওঠানামা করে, এদের রূপেরও পরিবর্তন হয়। শীতকালে একরকম রূপ হয়, গ্রীষ্মকালে একরকম রূপ হয়, বসন্তকালে একরকম রূপ হয়, প্রচণ্ড পরিমাণে কালার চেঞ্জ হয়। একটা গাছে প্রচুর কালার চেঞ্জ হয় জবা ফুলগুলোর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মিডিয়াতে খাবার দিয়েছিলাম সেই মার্চ মাসে ফার্স্ট উইকে খাবার দিয়েছিলাম, তারপর থেকে আর খাবার দিইনি, খাবার বন্ধ আছে। কারণ কেন, এই গরমের জন্য। আর কোনো পিজি আর আমি ব্যবহার করি না এই সময়টা। শীতকালটায় একটু করি, কিন্তু বসন্তকাল যা এসে যায় আমি কিন্তু বন্ধ করে দিই। তবে বন্ধুরা, চেষ্টা করবেন জবা ফুল গাছ যখন লাগাবেন বা বাগান যখন করতে চাইবেন অবশ্যই একটা গ্রিন নেট দেবার চেষ্টা করবেন। আর তার সাথে অর্গ্যানিক ফিডিং ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ জবা ফুল গাছ ভীষণভাবে অর্গ্যানিক ফিডিং পছন্দ করে, কেমিক্যাল ফিডিংয়ের থেকে অর্গ্যানিক ফিডিং ভীষণ পছন্দ করে। কেমিক্যাল ফিডিং এই গ্রীষ্মকালে দিলে গাছের পাতা জ্বলে যাবে, রুট জ্বলে যাবে। যে কোনো পিজিআর বা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যদি ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু এই প্রচণ্ড গরম রোদের তাপ, এমনিতেই গাছকে ঠান্ডা রাখাটা খুব দরকার। এই সময় যদি বিকালবেলা বা সন্ধেবেলাও যদি স্প্রে করেন, তাতেও কিন্তু গাছের পাতা জ্বলে যাবে। চেষ্টা করুন এই সমস্ত কেমিক্যাল ফিডিংগুলো বা কেমিক্যাল পেস্টিসাইডগুলো না দিয়ে গাছকে দুবেলা শাওয়ারিং করাতে। অবশ্যই লক্ষ্য রাখবেন ড্রেনেজ ব্যবস্থা যেন ঠিক থাকে, মিডিয়ায় যেন অতিরিক্ত জল না জমে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু বাগান খুব সুন্দর থাকবে এবং প্রচুর ফুল ভরে উঠবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আর পুরানো বন্ধুদের বলবো অবশ্যই লাইক কমেন্ট করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।